টিথ অ্যান্ড টাং। টিথ মানে দাঁত, আর টাং মানে জিহ্বা, আমাদের জিভ। আমরা এই চ্যাপ্টারে পড়ব টিথ, টেকিং কেয়ার অফ টিথ, পার্ট অফ টুথ, টাং অ্যান্ড ইটস কেয়ার, কাইন্ডস অফ টিথ, টিথ অফ অ্যানিম্যালস, এগুলো সব পড়বো আমরা। ওকে, তো আমরা প্রথম যে প্যারাটা আছে সেটা পড়ি। আওয়ার মাউথ কনসিস্ট অফ টিথ অ্যান্ড টাং। আমাদের মুখ, আমরা যেটাকে মুখ বলি, অর্থাৎ যেটাতে আমরা খাওয়া দাওয়া করি, কথা বলি, যে অংশটা দিয়ে ওটাকে মাউথ বলা হয়। ওটার মধ্যে কী কী আছে? কনসিস্ট অফ মানে কি কি দিয়ে গঠিত? কনসিস্ট অফ টিথ অ্যান্ড টাং, দাঁত এবং জিহ্বা দিয়ে গঠিত। ঠিক আছে, আমাদের মুখটা। দে প্লে, এরা পালন করে। প্লে মানে এখানে পালন করে, খেলা করে না। প্লে মানে খেলা করা তো, কিন্তু এখানে প্লে মানে পালন করে। কেন, কী করে বুঝলাম? তারপরের তিনটে যে লেটার আছে, আমরা তিনটে ওয়ার্ড আছে, সেগুলো কি দেখছি? অ্যান ইম্পর্ট্যান্ট রোল। অ্যান ইম্পর্ট্যান্ট রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। যখন এটা আছে তখন আমরা বুঝতে পারছি যেটা পালন করে বোঝায়। ঠিক আছে, দে প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসের ভূমিকা পালন করে? ইন হেল্পিং আস, আমাদেরকে সাহায্য করে। কিসে সাহায্য করে? সাহায্য করতে আর কি। ইন হেল্পিং আস বলতে আমাদের সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসে সাহায্য করতে? টু ডাইজেস্ট, হজম করতে। কি হজম করতে? হোয়াট উই ইট, যা আমরা খাই। বোঝা গেছে? আওয়ার টিথ, আমাদের দাঁত। এখানে দেখ, টুথ আর টিথ। টুথ মানে হচ্ছে দাঁত, আর টিথ মানে হচ্ছে সকল দাঁত। হ্যাঁ, আমাদের দাঁতগুলো, এটা প্লুরাল ফর্ম। টুথ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর টিথ হচ্ছে কি প্লুরাল ফর্ম। ওকে, আওয়ার টিথ হেল্প আস টু চিউ ফুড প্রপারলি। আমাদের দাঁত খাবারগুলোকে ঠিকঠাক চেবাতে সাহায্য করে। ওকে, বিফোর উই সোয়ালো মানে কি? হ্যাঁ, সোয়ালো মানে হচ্ছে গেলা। বিফোর উই সোয়ালো মানে আমরা গেলার আগে আমাদের খাবারগুলোকে ঠিকঠাক চেবাতে সাহায্য করে দাঁত। ওকে, বিফোর উই সোয়ালো ইট, আমরা খাবারকে গেলার আগে সেই খাবারগুলোকে ঠিকঠাকভাবে চেবাতে সাহায্য করে আমাদের দাঁতগুলো। দে অলসো গিভ শেপ টু আওয়ার ফেস, এরা আমাদের মুখকে একটি সুন্দর শেপ দেয়, একটা আকৃতি দেয়। যদি দাঁত না থাকতো আমাদের মুখগুলো কেমন হতো, আমরা দাঁতবিহীন লোকেদের দিকে তাকালেই বুঝতে পারবো। ঠিক আছে, যাদের দাঁতগুলো সব পড়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাদের মুখগুলো দেখবো যে মুখগুলোর শেপটা একটু অন্যরকম, আমাদের মতো নয়, নর্মাল মতো নয়। তো দাঁত থাকার ফলে আমাদের মুখে একটা বিশেষ আকৃতি পায়, বিশেষ একটা আকার পায়। অ্যান্ড হেল্প আস টু স্পিক ক্লিয়ারলি, এবং পরিষ্কারভাবে কথা বলতেও সাহায্য করে। যাদের দাঁত নেই, কথা বলার সময় তাদের কথা ফসফস করে বেরিয়ে যায়, মানে হাওয়া ফুসফাস করে বেরিয়ে যায় মুখ দিয়ে, কথা বলতে ঠিকমতো পারে না, সব কথা তাদের বোঝা যায় না। কিন্তু দাঁত থাকার কারণে আমরা কথাগুলো যে বলি সেগুলো ঠিকঠাক বোঝা যায় ভালো করে। আওয়ার টাং, আমাদের জিহ্বা, হেল্প আস টু স্পিক, আমাদের জিহ্বা আমাদেরকে কথা বলতে সাহায্য করে। আর কি করতে সাহায্য করে? টেস্ট, স্বাদ নিতে, যে কোনো জিনিসের খাদ্য সামগ্রীর কেমন টেস্ট, কেমন স্বাদ সেটা বুঝতে সাহায্য করে। অ্যান্ড মুভ ফুড ইন আওয়ার মাউথ, এবং আমরা যে খাবার খাই সেগুলোকে মুখের মধ্যে নাড়াচাড়া করতে। মুখ বলতে কি? নাড়াচাড়া করতে। যদি আমাদের মুখের ভেতরে খাবার নাড়াচাড়া করতে না পারতাম, তাহলে আমরা প্রপারলি খেতে এবং গিলতে পারতাম না। জিভ আছে বলে সেটা সম্ভব হয়, নাড়াচাড়া করতে পারি এবং ঠিকমতো চিবাতে পারি এবং সেগুলো গিলতে পারি। ঠিক আছে, না হলে কী হতো, যেমনভাবে
মানে উনুনের ভেতরে কাঠ ঠেলে ঠেলে দিতে হয়, তবে সেই দেখেছো তো উনুন দেখেছো তো, উনুনের ভেতরে কাঠ ঠেলে ঠেলে দিতে হয়, যখন পুড়ে যায় আবার ঠেলে দিতে হয়, তেমনি আমাদের খাবার মুখে দিয়ে আবার কিছু দিয়ে ঠেলে দিতে হতো, দিয়ে গলায় ঢুকানো হতো। সেটা করতে হয় না, আমরা খাই অটোমেটিক আমাদের পেটে চলে যায়, আমাদের গলা দিয়ে পার হয়ে, জিভটা আছে বলে। ওকে, তারপরে এবার আমরা আসবো ডিটেলসে। টিথ, দাঁত। আমাদের দাঁতগুলো, হিউম্যান বিং গ্রো 2 সেটস অফ টিথ ডিউরিং দেয়ার লাইফ টাইম। ডিউরিং দেয়ার লাইফ টাইম মানে কি, তাদের সমগ্র জীবনে। তাদের সমগ্র জীবনে মানুষের সারা জীবনে কী হয়, 2 ধরনের দাঁত কী হয় তাদের থাকে, গড়ে ওঠে, গ্রো করে। 2 সেট মানে যেমন আমাদের ড্রেসের কী হয় বলে, 2টো করে সেট দেওয়া হলো, একটা 3 দিন পরবে আর 3 দিন আর একটা পরবে, একটা শীতকালে পরবে একটা গ্রীষ্মকালে পরবে, 2টো সেট। হ্যাঁ, সেই দাঁতগুলো কী কী, 2 ধরনের সেট। দাঁতেরও 2 রকমের সেট আছে। হ্যাঁ, একটা সেট থাকে আমাদের খুব ছোটোবেলায়, সেই দাঁতগুলো সবই, সেই সেটের দাঁতগুলো সব ভেঙে চলে যায়, যে নতুন দাঁত তৈরি হয় সেগুলো পার্মানেন্ট থাকে, ঠিক আছে, সেগুলো সারা জীবন থাকে। এবার যদি সেগুলো অযত্ন করা হয় সেগুলো আবার নষ্ট হয়ে যায়, ভেঙে যায় বা তুলে ফেলতে হয়। হ্যাঁ, কিন্তু যেগুলো হচ্ছে দুধ মানে যেগুলো হচ্ছে ছোটোবেলায় যে দাঁতগুলো থাকে, যেগুলো উঠে যায়, ওগুলোকে বলা হয় মিল্ক টুথ। সেগুলো আমরা আসছি। হ্যাঁ, দে আর মিল্ক টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথ। সেগুলো হলো মিল্ক টিথ, দুধ দাঁত বলা হয়, এবং স্থায়ী দাঁত। মিল্ক টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথ মানে মিল্ক টিথ মানে দুধ দাঁত, আর পার্মানেন্ট টিথ মানে স্থায়ী দাঁত। হ্যাঁ, স্থায়ী মানে যেগুলো থেকে গেল, যেগুলো আর ভেঙে চলে যাবে না। ওগুলো অ্যাক্সিডেন্টে ভেঙে গেল আলাদা কথা, পোকা লেগে গেল ভেঙে দিতে হলো, তুলে ফেলতে হলো, আলাদা কথা, বা কোনো কারণে দাঁত ভেঙে গেল। তাছাড়া নর্মালি এগুলো ভাঙে না, এগুলো পার্মানেন্ট। স্মল বেবিস ডু নট হ্যাভ এনি টিথ হোয়েন দে আর বর্ন। একদম যারা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তাদের কোনো দাঁত থাকে না। দে ডু নট হ্যাভ এনি টিথ। হ্যাঁ, স্মল বেবিস ডু নট হ্যাভ এনি টিথ, তাদের কোনো দাঁত থাকে না। হোয়েন দে আর বর্ন, যখন তারা জন্মগ্রহণ করে। The first tooth comes out only when the baby is about 6 months old. প্রথম দাঁত কখন বের হয়, যখন বাচ্চার বয়স 6 মাস হয়। যখন 6 মাস বয়স হয় তখন তার প্রথম দাঁতটি বের হয়। By the age of 2.5 years the baby has about 20 teeth. যখন বাচ্চার বয়স 2 বছর এবং 6 মাস হয়, অর্থাৎ 2.5 বছর হয়, 2.5 years মানে 2.5 বছর, 2 বছর 6 মাস, তখন 20টা দাঁত বের হয়। অ্যাবাউট 20 টিথ মানে 20টার মতো, একদম 20টাই যে হবে তা নয়, 20টার মতো দাঁত বের হয়। তাহলে কি হচ্ছে, বাই দ্য এজ অফ 2.5 years, 2.5 বছর বয়সে গেলে, 2.5 বছর বয়সে পৌঁছালে দ্য বেবি হ্যাজ অ্যাবাউট 20 টিথ, বাচ্চাদের 20টা দাঁত বের হয়। দিস ফার্স্ট সেট অফ টিথ ইজ কল্ড মিল্ক টিথ অর টেম্পোরারি টিথ। এই যে প্রথম সেট দাঁতের 20টা দাঁত, এই সেটটাকে বলা হয় মিল্ক টিথ বা দুধের দাঁত, বাংলায় বলা হয় দুধের দাঁত, বা টেম্পোরারি টুথ বা অস্থায়ী দাঁত, যেগুলো স্থায়ী নয়, টেম্পোরারি, আজকে আছে কাল নেই, এরকম আগে জায়গায় ছিল অস্থায়ী, মানে বা কিছুদিন আছে আর পরে থাকবে না, এগুলোকে বলা হয় অস্থায়ী, তাই না? যেমন শীতকাল কী হয়, চিরস্থায়ী হয়, কিছুদিন থাকে, মাস তিনেক চলে যায়, অস্থায়ী। আবার বছর ঘুরে আবার আসবে। বর্ষাকাল, বর্ষার সময় আসে, অস্থায়ী হয়, আবার চলে যায়, কিছুদিন স্থায়ী হয়। তো কিছু পাখি আসে বিভিন্ন সময়, শীতকালে বেড়াতে আসে অন্য জায়গা থেকে, সাইবেরিয়া থেকে আসে, ওগুলো অস্থায়ী, ওগুলো স্থায়ী, পার্মানেন্ট নয়। ট্রেনে আমরা উঠি,
ট্রেনটাকে ঘরের মতো দেখতে মনে হয়, কিন্তু ওটা ঘর কি, ওটা স্থায়ী একটা অস্থায়ী একটা জায়গা আমাদের কিছুক্ষণের জন্য। আমরা হঠাৎ কোথাও বেড়াতে গেলাম বা চিকিৎসার জন্য বিদেশে গেলাম, সেখানে কি হোটেল ভাড়া নিতে হয়, তো ওই রুমটা খাওয়া দাওয়া হয়, থাকা হয়, ঘুমানো হয়, সবই হয়। তো ওটাও কিন্তু স্থায়ী ঘর কি, যতই পছন্দ হোক তো অস্থায়ী। এরকম অস্থায়ী অস্থায়ী ব্যাপারটা বুঝতে হবে। এটা টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, আর পার্মানেন্ট মানে স্থায়ী। ওকে। When a child is about 6 years old, যখন একটা বাচ্চার বয়স 6 বছর হয়। When a child is about 6 years old, যখন একটা বাচ্চার বয়স 6 বছর হয়, the milk teeth begin to fall, দুধ দাঁতগুলো ভাঙা শুরু হয়। 6 বছর বয়স থেকে দুধ দাঁত ভাঙতে শুরু করে, নরম নরম দাঁত হয়। তখন বিগিন টু ফল মানে কি, দাঁত পড়া শুরু করে। বইয়ের দিকে তাকিয়ে দেখো, বিগিন টু ফল, দ্য মিল্ক টিথ বিগিন টু ফল। যে দুধ দাঁতগুলো পড়া শুরু হয়, ভাঙা শুরু হয়, দে আর রিপ্লেসড বাই এ নিউ সেট অফ টিথ। সেগুলো তার জায়গায় কি হয়, নতুন দাঁত, নতুন সেটের দাঁত তৈরি হয়। রিপ্লেসড বাই মানে স্থানান্তরিত যায়, বা ওই জায়গাগুলোতে অন্য কিছু এসে বসে, এটাগুলো রিপ্লেস করে দেওয়া। হ্যাঁ, যেমন রিপ্লেস করা বলতে কি বোঝায়, একটা বাল্ব জ্বলছিল বা টিউবলাইট জ্বলছিল, হঠাৎ করে যেতে যেতে বন্ধ হয়ে গেল, তখন আমরা কি বলি, রিপ্লেস করতে হবে, মানে কি ওর জায়গায় অন্য একটা এনে লাগাতে হবে। আমরা কি দাঁত লাগিয়ে দিতে পারি? আমরা দাঁতকে কী করি, আমরা কিছু করতে পারি, দাঁত ভেঙে যায়, দিয়ে ওই জায়গায় নতুন দাঁত গজায় যাতে বাচ্চাদের, ঠিক আছে? তো রিপ্লেস হয়ে যায় ওই সময়, অন্য দাঁত এসে বসে ওই জায়গায়, মানে বাইরে থেকে এসে বসে না, শরীরে দাঁতের ভেতর থেকেই দাঁত বের হয়। রিপ্লেস বাই এ নিউ সেট অফ টিথ, একটা নতুন দাঁত, নতুন দাঁতের সেট ওইখানে তৈরি হয়, যেটাকে বলা হয় কল্ড পার্মানেন্ট টিথ, যেটাকে বলা হয় স্থায়ী দাঁত। স্থায়ী দাঁত। বাই দ্য টাইম এ চাইল্ড ইজ অ্যাবাউট 12 years old, all milk teeth are replaced by a set of 28 permanent teeth. 12 বছর বয়স, by the time of a child is about 12 years old, যখন একটা বাচ্চার বয়স 12 বছর হয়, তখন কি হয়, all milk teeth are replaced by a set of 28 permanent teeth, তখন সমস্ত দুধ দাঁতগুলো ভেঙে গিয়ে স্থায়ী দাঁত বের হয়ে যায়। হ্যাঁ। 4 more teeth called wisdom teeth grow between the age of 12 and 21. 4 more teeth, 4টে আরও দাঁত, কল্ড উইজডম টিথ। এগুলো কী দাঁত বলা হয়? আমরা দুটো দাঁতের নাম শুনলাম, মিল্ক টিথ আর পার্মানেন্ট টিথ। এখানে আবার আরেক নতুন কথা আসছে, যেটা বলা হচ্ছে উইজডম টিথ, মানে একে বাংলায় বলা হয় আক্কেল দাঁত। কী দাঁত? হ্যাঁ, মানে বুদ্ধির দাঁত আর কি। হ্যাঁ, মানে বুদ্ধিভাবে তৈরি হচ্ছে, তো ওই জন্য ওইটার নাম মনে হয় বুদ্ধির দাঁত, উইজডম টিথ। হ্যাঁ, গ্রো, এটা কখন তৈরি হয়, এটা কখন জন্ম নেয়? গ্রো বিটুইন দ্য এজ অফ 12 and 21, 12 থেকে 21 বছরের মধ্যকালীন সময়ে এই 4টে দাঁত বের হয়। তাহলে মোট কটা দাঁত হলো? 28টা দাঁত আর 4টে দাঁত, 28 + 4 32. An adult has a complete set of 32 permanent teeth. An adult, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, 18 বছর হয়ে গেলে তাকে অ্যাডাল্ট বলা হয়। হ্যাঁ, তো এরা হচ্ছে প্রাপ্তবয়স্ক বলা হয় এদেরকে। হ্যাঁ, এরা বাচ্চা নয়, শিশু নয়, কিশোর নয়, এদেরকে বলা হয় অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক। যখন এই বয়সে আসে, তখন তাদের টোটাল পার্মানেন্ট দাঁতের সংখ্যা দাঁড়ায় কত? 32।